হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। অপশান এ 78%, অপশান বি 77%, অপশান সি 79%, অপশান ডি 72%। অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি 77%। ওকে, আচ্ছা, যদি আমাদেরকে বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশন কত, তাহলে কি হবে? ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশন হবে 9.31 crore। ওকে, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে সাক্ষরতার হার সর্বাধিক? কি হবে সাক্ষরতার হার সর্বাধিক? সাক্ষরতার হার সর্বাধিক হবে ইস্ট মেদিনীপুর। যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে সবথেকে বেশি পপুলেশন, হাইয়েস্ট পপুলেশন, সবথেকে জনসংখ্যা বেশি, কোন ডিস্ট্রিক্ট হবে? তখন হয়ে যাবে উত্তর 24 পরগনা, তাই তো? নর্থ পিজিএস, নর্থ 24 পিজিএস। যদি লোয়েস্ট পপুলেশনের কথা বলা হয়, পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টের সবথেকে কম জনসংখ্যা? তাহলে কি হবে? তাহলে হবে পুরুলিয়া। ওকে, তাহলে আমরা কি জানতে পারলাম? যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশন 9.31 crore। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি সাক্ষরতার হার আছে ইস্ট মেদিনীপুরে। ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট হলো নর্থ 24 পিজিএস, লোয়েস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট হলো পুরুলিয়া। নেক্সট কোশ্চেন, কাঁসাই নদী এবং কেলাঘাই নদীর সম্মিলিত প্রবাহের নাম কি? কাঁসাই নদীর অপর নাম কি? কাঁসাই নদীর অপর নাম কিন্তু কংসাবতী। যদি বলা হয় যে কংসাবতী এবং কেলাঘাই নদীর সম্মিলিত নাম কি, তাহলে কিন্তু অ্যান্সারটা সেম হবে। ওকে, তো কি বলছে? অপশান এ হলদি নদী, অপশান বি রূপনারায়ণ নদী, অপশান সি অজয় নদী, অপশান ডি দামোদর নদী। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ হলদি নদী। আচ্ছা, কানেক্ট কিভাবে করতে পারি আমরা এটা? দেখো, কাঁসা থেকে আমরা রিলেট করব কাঁসার বাসনপত্র। ওকে, কাঁসার বাসনপত্র কয়েকদিন থাকার ফলে কি হয়? দেখা যায় না যে কাঁসার বাসনের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে? তো সেই দাগগুলোকে কি করতে হয়? টক কোনো জিনিস দিয়ে মাজতে হয়, ফলে সেই কালো জিনিসগুলো, স্পটগুলো উঠে যায়। উঠে যাওয়ার ফলে কাঁসার বাসনটি আবার সেই চকচক করে, পরিষ্কার হয়ে যায়। তখন তার কালার কেমন দেখা যায়? হলুদ কালার দেখা যায়। তো সেই হলুদ থেকে আমরা কানেক্ট করব হলদি নদী। ওকে, আর কালো হয়ে যায় সেখান থেকে কেলেঘাই। তাহলে কাঁসাই আর কেলেঘাই নদীর সম্মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। আচ্ছা, রূপনারায়ণ নদী কোথায় অবস্থিত? রূপনারায়ণ নদী অবস্থিত ইস্ট মেদিনীপুর। ওকে, দামোদর নদী কোথায় অবস্থিত? দামোদর নদী দুর্গাপুরে অবস্থিত। কিভাবে রিলেট করেছিলাম এটা আমরা? যে দুর্গাপুজোর সময় আমরা কি করি? প্রত্যেকে কেনাকাটা করি, জামা কাপড় কিনি। তো জামা কাপড় যখন কিনতে যাই তখন কি করি? দাম দর করি। তো সেই দাম দর থেকে হবে দামোদর নদী। ওকে, নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? অপশান এ 1526 সালে, অপশান বি 1576 সালে, অপশান সি 1556 সালে, অপশান ডি 1580 সালে। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি 1556 সালে। ওকে, কার কার মধ্যে হয়েছিল? আকবর
আর কার মধ্যে? সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য। সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য। কে জয়লাভ করেছিল এই যুদ্ধে? আকবর। নেক্সট কোশ্চেন, গ্লোবাল ফিশারিজ কনফারেন্স ইন্ডিয়া 2023 কোথায় আয়োজিত হয়? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি গুজরাট, অপশান ডি তামিলনাড়ু। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি গুজরাট। নেক্সট, ধনধান্যে পুষ্পে ভরা কার রচনা? অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি দ্বিজেন্দ্রলাল রায়, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি সুরেন্দ্রনাথ রায়। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি দ্বিজেন্দ্রলাল রায়। নেক্সট, কত সালে বর্মা থেকে দেশের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? অপশান এ 1944, অপশান বি 1940, অপশান সি 1942, অপশান ডি 1943। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ 1944 সালে। নেক্সট, মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ লালা হরদয়াল, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি লালা লাজপত রায়, অপশান ডি অ্যানি বেসান্ত। আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি বাল গঙ্গাধর তিলক। নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশনের পর প্রয়াত হন? অপশান এ যতীন্দ্রনাথ দাস, অপশান বি ভগৎ সিং, অপশান সি কল্পনা দত্ত, অপশান ডি সুখদেব। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ যতীন্দ্রনাথ দাস। নেক্সট, নিম্নের কোনটি ভেক্টর রাশি? অপশান এ ভর, অপশান বি আয়তন, অপশান সি উষ্ণতা, অপশান ডি গতিবেগ। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ ভর। ভেক্টর রাশির কি ট্রিক্স ছিল আমাদের? ভেক্টর রাশির ট্রিক্স ছিল ভুট্টা ভারতে বর্তমানে ওজনে বিক্রি করা হয়। ভুট্টা থেকে ভেক্টর রাশি, বর্তমানের ব থেকে বল, ত থেকে ত্বরণ, ম থেকে মন, ন থেকে সরণ, ওজন থেকে ওজন, বিক্রি থেকে বেগ। তো ওজনের অপর নাম কি? ওজনের অপর নাম হলো ভর। তো আমাদের অপশানে কি আছে? অপশানে আছে ভর, আয়তন, উষ্ণতা ও গতিবেগ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশানে ভর। নেক্সট, দুর্বল অস্থির সমস্যা এড়াতে এবং দাঁতের সুস্থ গঠনের জন্য নিম্নের কোন ভিটামিন জরুরি? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন বি। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি ভিটামিন ডি। ভিটামিন ডিতে কি থাকে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁত সুস্থ রাখতে সাহায্য করে। ওকে, ভিটামিন এর অভাবে কি হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সির অভাবে স্কারভি হয়। ভিটামিন বির অভাবে বেরি হয়। নেক্সট কোশ্চেন, মঙ্গলের উপগ্রহ নিম্নলিখিত কোনটি? অপশান এ গ্যানিমিড, অপশান বি টাইটান, অপশান সি ইউরেনাস, অপশান ডি ডিমোস। কি হবে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হবে অপশান ডি ডিমোস। আচ্ছা, আমাদের দূরত্ব অনুযায়ী গ্রহের ট্রিক্সটা কি ছিল? যে বসু প্রথমে বেশি এইটা নিয়েছিল। বসুর ব থেকে বুধ, স থেকে শুক্র, প্রথমের প থেকে পৃথিবী, ম থেকে মঙ্গল, বেশির ব থেকে বৃহস্পতি, স থেকে শনি, এটা থেকে ইউরেনাস, নিয়ে থেকে নেপচুন।
তো এই প্রথম 4টি গ্রহকে কি বলা হয়? এই প্রথম 4টি গ্রহকে বলা হয় ইনার প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ। আর অন্তস্থ গ্রহ কি দ্বারা গঠিত? অন্তস্থ গ্রহ গঠিত হচ্ছে শিলা দ্বারা। ওকে, আর পরবর্তী যে 4টি গ্রহ তাকে কি বলা হয়? বহিস্থ গ্রহ। সেটি কি দ্বারা গঠিত? এই গ্রহগুলি গ্যাস দ্বারা গঠিত। তো আমরা সৌরজগতের ক্লাসে কি পড়েছিলাম? যে অন্তস্থ গ্রহগুলির উপগ্রহ কিন্তু সেভাবে দেখা যায় না, তাই তো? বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একটি উপগ্রহ আছে চাঁদ, আর মঙ্গলের 2টি উপগ্রহ আছে। কি কি? একটা হলো ডিমোস, আর একটা কি? আর একটা হলো ফোবাস। ওকে, নেক্সট। তাহলে গ্যানিমিড কার উপগ্রহ? গ্যানিমিড হলো বৃহস্পতির উপগ্রহ। টাইটান কার উপগ্রহ? টাইটান শনির উপগ্রহ। আর ইউরেনাস তো একটি গ্রহ। আচ্ছা, বৃহস্পতির কতগুলি উপগ্রহ আছে? বৃহস্পতির আছে 53, শনিরও 53, ইউরেনাসের 27টি, আর নেপচুনের 13টি। নেক্সট, নিম্নের কে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি? অপশান এ মীরা সাহিব ফতেমা বিবি, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি সুজাতা ডি মনোহর, অপশান ডি রাজকুমারী অমৃতা কাউর। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ মীরা সাহিব ফতেমা বিবি। আচ্ছা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা ভারতরত্ন কে পেয়েছিলেন? ভারতের প্রথম মহিলা ভারতরত্ন পেয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথম মহিলা আশাপূর্ণা দেবী। এই আশাপূর্ণা দেবী কিভাবে আমরা রিলেট করেছিলাম? যে কেউ যদি প্রচণ্ড জ্ঞানী হয় তাহলে তার আশা কি থাকে? অবভিয়াসলি তার আশা থাকবে সে তার জ্ঞানের জন্য একটা প্রাপ্য সম্মান পাক, তাই না? জ্ঞানপীঠ পুরস্কার পাক। তো সেখান থেকে আমরা মনে রেখেছিলাম আশাপূর্ণা দেবী। নেক্সট কোশ্চেন, পাইরোমিটার কোন কাজে ব্যবহৃত হয়? অপশান এ উচ্চ তাপমাত্রা মাপার ক্ষেত্রে, অপশান বি সৌর বিকিরণ মাপার ক্ষেত্রে, অপশান সি বিদ্যুৎ শক্তি মাপার ক্ষেত্রে, অপশান ডি 2 বিন্দুর মধ্যকার তড়িৎ বিভব মাপার ক্ষেত্রে। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি সৌর বিকিরণ মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয় পাইরোমিটার। তৃতীয় শ্রেণীর লিভার নিম্নের কোনটি? অপশান এ কাঁচি, অপশান বি টিউবওয়েলের হাতল, অপশান সি সিপ খোলার চাবি, অপশান ডি চিমটা। অ্যান্সার কি হবে আমাদের? কি ছিল আমাদের তৃতীয় শ্রেণীর লিভারের ট্রিক্স? যে মানুষ সাইকেলে চড়ে মাছ ক্রয় করতে যায়, মানুষ থেকে মানুষের হাত, সাইকেল থেকে সাইকেলের পাদানি, চড়ে থেকে চিমটা, মাছ থেকে মাছ ধরা ছিপ, ক্রয় থেকে ক্রেন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশান ডি চিমটা। নেক্সট, পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশান এ উইলিয়াম হার্ভে, অপশান বি লুই পাস্তুর, অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশান ডি এডওয়ার্ড জেনার। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে
অপশান সি, পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। উইলিয়াম হার্ভে কি আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে আবিষ্কার করেন রক্ত চলাচল। তাই তো? কীভাবে মনে রেখেছিলাম আমরা? যে রক্ত যতক্ষণ চলাচল করছে ততক্ষণ কি আমরা জীবিত আছি। রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে কি হবে? আমরা মৃত্যুর কাছে হেরে যাব আর মৃত্যু জিতে যাবে। তো সেই হারা থেকে আমরা রিলেট করেছিলাম হার্ভে। লুই পাস্তুর কি আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা। নেক্সট কোয়েশ্চেন, 1024 মেগাবাইট মানে কি? অপশান এ 1 গিগাবাইট, অপশান বি 1 টেরাবাইট, অপশান সি 1 পেটাবাইট, অপশান ডি 1 এক্সাবাইট। অ্যান্সার হবে অপশান এ 1 গিগাবাইট। নেক্সট কোয়েশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? অপশান এ 1949 থেকে 1954 সাল পর্যন্ত, অপশান বি 1951 থেকে 1956 সাল পর্যন্ত, অপশান সি 1947 থেকে 1952 সাল পর্যন্ত, অপশান ডি 1956 থেকে 1961 সাল পর্যন্ত। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি 1951 থেকে 1956 সাল পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব তামাক বর্জন দিবস কোন দিন পালন করা হয়? অপশান এ 1 জুন, অপশান বি 5 জুন, অপশান সি 29 মে, অপশান ডি 31 মে। অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে অপশান ডি 31 মে। কীভাবে রিলেট করতে পারি এটা আমরা? দেখো একটা ছেলে সে চায় এই মেয়েটাকে বিয়ে করতে, ওকে, বাট মেয়েটা কি শর্ত দিয়েছে? যে মেয়েটা তখনই বিয়ে করবে যদি ছেলেটা তামাক ছেড়ে দেয়, ওকে। তো ছেলেটা কি বলেছে? ঠিক আছে, আমি এই মাসের মধ্যেই ছেড়ে দেবো, ওকে, আমাকে 1 মাস টাইম দাও, 1 মাসের মধ্যেই আমি ছেড়ে দেবো। বলছে ঠিক আছে, এই 1 মাসের মধ্যেই ছাড়তে হবে। এবার দেখো, যদি কেউ কোনো জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড থাকে, সে কি যখন সেই জিনিসটা খায় ভাবে কি যে আজ একটুখানি খেয়ে নিই, কালকে থেকে ছেড়ে দেবো। কালকে ভাবে যে আজকে আরেকটু খেয়ে নিই, কালকে থেকে ছেড়ে দেবো। তো এই করে করে তাকে টোটাল কত টাইম দিয়েছিল? 1 মাস। 1 মাসের মধ্যে তাকে ছাড়তে হবে। তো এইটা করে করে সে সেই মাসের লাস্ট দিন, আই মিন 31 তারিখে ছাড়ে। আর মেয়েটাকে কথা দিয়েছিল মেয়েটাকে বিয়ে করতে হলে তামাক বর্জন করতে হবে। তো সে মে থেকে রিলেট করব, মে, তাহলে 31 মে হবে বিশ্ব তামাক বর্জন দিবস, ওকে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? অপশান এ পদার্থবিদ্যা, অপশান বি রসায়ন, অপশান সি জীববিজ্ঞান, অপশান ডি শান্তি। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি, জীববিজ্ঞানে নোবেল দেওয়া হয় না। নোবেল কটি বিষয়ের উপর দেওয়া হয়? নোবেল দেওয়া হয় 6টি বিষয়ের উপর। কি কি সেগুলি? চিকিৎসা শাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, সাহিত্য, শান্তি আর অর্থনীতি। নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে। নেক্সট কোশ্চেন, রঙ্গনাথী 2 পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি আসাম, অপশান সি গুজরাট, অপশান ডি উত্তরপ্রদেশ। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ কর্ণাটক। কিভাবে কানেক্ট করব এটা আমরা? দেখো, কর্ণাটক থেকে কি আসছে? কর্ণাটক থেকে আসছে নাটক।
নাটক। আর নাটক আগে যে মঞ্চস্থ করা হতো যে মঞ্চে, সেই মঞ্চকে কি বলা হতো? বলা হতো রঙ্গমঞ্চ, তাই তো? সেই রঙ্গমঞ্চ থেকে আমরা কানেক্ট করব রঙ্গনাথী। ওকে, ক্লিয়ার? তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে।